বসে না রে আমার যে আর সময় নেই না, আমি যদি ঠিক সময় স্বর্গে যেতে না পারি তাহলে কি আমার স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে যাবে। এবার তুমি আমাকে বিদায় দাও বাচিতা, বিদায় বাচিতা, বিদায় বাচিতা,
এই দেখো সীতা, আমরা ভিক্ষা করে ফিরে এসেছি সীতা, আমরা আমাদের সামগ্রী নিয়ে এসেছি সীতা। এবার আমরা আমাদের পিতার পিণ্ডদান করবো সীতা, এবার আমরা আমাদের পিতার পিণ্ডদান করবো। প্রভু, প্রভু, তোমরা তো ভাই চলে গেলেন ভিক্ষা করতে, সেই সময় যে আমাদের পিতা আমার কাছে এসেছিল প্রভু, আমাদের পিতা আমার কাছে এসে আমাকে বালির পিণ্ড চাইলো, আর আমি তাকে বালির পিণ্ড দান করলাম প্রভু, তাকে পিতা চলে গেল। পিতা, কেন তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলছো পিতা? আমাদের পিতা তো এই ফাল্গুন নদীর ফিরে আসতে পারে না, কেন তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলছো? না প্রভু, আমি মিথ্যা কথা বলছি না প্রভু, আমি সত্যি করে বলছি প্রভু। তোমরা দু ভাই যখন চলে গেলেন ভিক্ষা করতে, তোমাদের আসতে দেরি দেখে আমি পিতাকে বালির পিণ্ড দান করেছি, আর সেই পিণ্ডকে আমাদের পিতা চলে গেছে। তুমি যে আমাদের পিতাকে বালির পিণ্ড দান করেছ, আর আমাদের পিতা যে ফাল্গুন নদীর তীরে এসেছিল, আমি তোমাকে কি করে বিশ্বাস করবো সীতা? তোমার কাছে কি কেউ সাক্ষী আছে সীতা? তোমার কাছে কি কেউ সাক্ষী আছে? হ্যাঁ প্রভু, আমার কাছে সাক্ষী আছে প্রভু, আমি সাক্ষী রেখেছি প্রভু, আমার কাছে সাক্ষী আছে এই স্বয়ং ফাল্গুন নদী। ওই ফাল্গুন নদী, তুই তো সব কিছু দেখেছিস, তুই আজ আমার প্রভুকে সত্যি কথা বলে দে, তুই আজ আমার প্রভুকে সত্যি কথা বলে দে। আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসতে দেখি। ওরে ফাল্গুন নদী, আজ তুই সব কিছু দেখো আমার প্রভুকে মিথ্যা কথা বলে দিলি, আজ তুই সব কিছু দেখো আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালি। ওরে ফাল্গুন নদী, আমি তো তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি, তাতে আমার প্রভুকে মিথ্যা কথা বলে দিলি, তাতে আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালি। ওরে ফাল্গুন নদী, এই জন্য আমি তোকে অভিশাপ দেবো, তোর জল কোনোদিনও উপরে বইবে না, তোর উপর দিয়ে কুকুর শিকার পার হবে, তুই থাকবে ছিল অন্তশীলা হয়ে। আমার সীতা, আর কি তোমার কেউ সাক্ষী আছে সীতা? আর কি তোমার কেউ সাক্ষী আছে? আমার কাছে আরো সাক্ষী আছে প্রভু, আমি আরো সাক্ষী রেখেছি প্রভু, আমার কাছে সাক্ষী আছে এই শিবলি বৃক্ষ। শিবলি বৃক্ষ, তুই তো সব কিছু রেখেছিস বাবা, তুই আজ আমার প্রভুকে সত্যি কথা বলে দে, তুই আজ আমার মান রক্ষা কর, তুই আজ আমাকে মিথ্যাবাদীর হাত থেকে রক্ষা না। মা সীতা না, আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসতে দেখি। আজ তুই আমার প্রভুকে মিথ্যা কথা বলে দিলি, আজ তুই আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালি। ওরে কি বলবি, এই জন্য আমি তোকে অভিশাপ দেবো, তোর ফুলের কোনো সুগন্ধ থাকবে না, তোর ফুল কোনো দেব দেবীর পুজোতে লাগবে না। এই সীতার অভিশাপ। সীতা, আর কি তোমার কেউ সাক্ষী আছে সীতা? আর কি তোমার কাছে কি কেউ সাক্ষী আছে? আমার কাছে আরো সাক্ষী আছে প্রভু, আমি আরো সাক্ষী রেখেছি প্রভু, আমার কাছে সাক্ষী আছে মা তুলসী। হে মা তুলসী, তুই তো সব কিছু দেখেছিস না, আমি তো তোকেও সাক্ষী রেখে আমি শত তুলসী পাতা নিয়ে গিয়ে আমার শ্বশুরকে বালির পিণ্ড দান করেছি। সেই কথা তুই আমার প্রভুকে বলে দেবা, তুই তোমার মা রক্ষা করবা, তুই তোমাকে মিথ্যাবাদীর হাত থেকে রক্ষা। আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসতে দেখি। তুই একজন নারী হয়েও তুই আমার মা রক্ষা করবি না মা, তুই আমার প্রভুকে মিথ্যা কথা বলে দিলি মা, তুই আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজালি। তোর জন্ম যেখানে সেখানে হবে, তোকে কখনো ঘৃণা করবে, আর আজ থেকে এই ফাল্গুন নদীর
সীতা, আর কি তোমার কেউ সাক্ষী আছে সীতা? আর কি তোমার কেউ সাক্ষী আছে? আমার কাছে আরো সাক্ষী আছে প্রভু, আমি আরো সাক্ষী রেখেছি প্রভু। আমার কাছে সাক্ষী আছে এই স্বয়ং বটবৃক্ষ। ওরে বটবৃক্ষ, তুই তো সব কিছু দেখেছিস বাবা। তুই অন্তত আমার প্রভুকে সত্যি কথা বলে দে। তুই আজ আমার মান রক্ষা কর, তুই আজ আমাকে মিথ্যা বাজে হাত থেকে ওঠো মাসিটা, মোছো চোখের জল। হে মাসিটা, আমি বটবৃক্ষ, আমি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলি না মা, আর আজকেও মিথ্যা কথা বলবো না। হে প্রভু রামচন্দ্র, হে প্রভু রামচন্দ্র, তোমরা তো ভাই চলে গেলেন ভিক্ষা করতে। সেই সময় মহারাজ দশরথের আত্মা এই ফাল্গুন নদীর তীরে এসেছিল। তোমাদের আসতে দেরি দেখে সেই সময় মহারাজ দশরথের আত্মা এই ফাল্গুন নদীর তীরে এসেছিল। এই ফাল্গুন নদীর তীরে এসে মহারাজ দশরথ মা সীতাকে বালির পিণ্ড চাইল, আর মা সীতা তাকে বালির পিণ্ড দান করলে। তাকে মহারাজ দশরথ দক্ষিণে চলে গেলেন স্বর্গবাসী। এই আমি নিজের চোখে দেখেছি প্রভু, আমি বটবৃক্ষ, আমি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলি না প্রভু, আর আজকেও মিথ্যা কথা বলবো না। মা সীতা যা কিছু বলেছে সম্পূর্ণ সত্যি কথা বলেছে। এখানে যা কিছু ঘটনা ঘটেছে সম্পূর্ণ সত্যি ঘটনা ঘটেছে। তার সাক্ষী আমি নিজে প্রভু, তার সাক্ষী আমি নিজে। ধন্য ধন্য রে বটবৃক্ষ, তুই আজ আমার প্রভুকে সত্যি কথা বলে, তুই আজ আমার মান রক্ষা করলি। তুই আজ আমার প্রভুকে সত্যি কথা বলে তুই আজ আমাকে মিথ্যাবাদীর হাত থেকে বাঁচালি। তাই ওরে বটবৃক্ষ, আজ আমি তোমাকে আশীর্বাদ করি বাবা, আজ আমি তোমাকে আশীর্বাদ করি বাবা। সত্য চেতা দাপর বলি, চার যুগে তুই চির অমর হয়ে থাকবি এই জগৎ মাথারে। তোর গাছের পাতা কোনোদিনও ঝরে শেষ হবে না, তোর গাছের ছায়া থাকবে সব সময় শীতল। তোর গাছের দিকে যে প্রাণী বসবে সে চির শান্তি স্থাপন করবে। আর আজ থেকে তুই এই ফাল্গুন নদীর তীরে যুগ যুগ ধরে অক্ষয় বট রূপে বেঁচে থাকবি বাবা, তুই যুগ যুগ ধরে অক্ষয় বট রূপে বেঁচে থাকবি। এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ, এই আমার আশীর্বাদ। ওগো প্রভু, এবার তুমি সাক্ষী পেলে প্রভু, এবার তুমি আমায় বিশ্বাস করো প্রভু, আমি আমাদের পিতাকে বাড়ির পিণ্ড দান করে। ওঠো সীতা, মোছো চোখের জল। ওগো সীতা, আজ আমি উপযুক্ত সাক্ষী পেলাম, আজ আমি উপযুক্ত প্রমাণ পেলাম যে তুমি আমাদের পিতাকে বাড়ির পিণ্ড দান করেছ। তাই একজন নারী হয়ে পিণ্ড দান করে একজন নারীর মান রেখেছ। তাই আমি তোমাকে আশীর্বাদ করি সীতা, যুগ যুগ ধরে মানুষ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে তোমার এই পিণ্ডদানের কথা মনে রাখবে, এই পিণ্ডদানের কথা মনে রাখবে। এ আমার আশীর্বাদ, এ আমার আশীর্বাদ, এ আমার আশীর্বাদ। ওরে ভাই লক্ষ্য, ওরে ভাই লক্ষ্য, এসো সীতা, এসো সীতা। এইবার আমরা এই চিত্রকূট পর্বত ত্যাগ করে আমরা এক্ষুনি চলে যাবো সেই পঞ্চবটী বনে। তা না হলে ভরত শত্রুঘ্ন আবার ফিরে আসতে পারে এই চিত্রকূট পর্বতে। তাই চিত্রকূট পর্বত ত্যাগ করে আমরা এক্ষুনি চলে যাবো সেই পঞ্চবটী বনে। দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী, আমার স্নেহের ছোট ছোট মা ভাই বোনেরা, এতক্ষণে আমরা পক্ষ থেকে আমাদের যে তৃতীয় নম্বর ছনিত্য পালা উত্তরাপক্ষে রাজা দশরথের মৃত্যু হইতে সীতার বালি পিণ্ড প্রেমানন্দে যাই প্রেমানন্দে তুই পাও তোলে, প্রেমানন্দে তুই পাও তোলে, চাকরে কৃষ্ণ বলে, প্রেমান বলে।
জোহার গো, জোহার গো। আরো দিকে একটু যাই